Hello friends, welcome to Rustic Endeavor. Today I'm going to discuss about pronoun. Okay, pronoun. প্রোনাউনকে আমরা এই ভাগে ভাগ করতে পারি, এইগুলো ভাগে ভাগ করতে পারি। তো আগে জেনে নিই হোয়াট ইজ প্রোনাউন। হোয়াট ইজ প্রোনাউন? Pronoun is a word. Pronoun is a word used instead of a noun that is already referred. আগে হইতে উল্লেখিত কোনো নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলা হয়। চলে আসি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনগুলো কি কি? আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। পজিটিভ প্রোনাউনগুলো কি কি? পজিটিভ প্রোনাউনগুলো হচ্ছে মাইন, আওয়ার্স, yours, his, hers, its, theirs. রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কি কি? রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো হচ্ছে myself, myself, ourselves, yourself, yourselves, himself, herself, itself, themselves. যদি প্লুরাল হয় তাহলে আমরা সেলফ ব্যবহার করি, যদি সিঙ্গুলার হয় সেলফ ব্যবহার করি, যদি প্লুরাল হয় তাহলে সেলফ ব্যবহার করি। সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ, প্লুরালের ক্ষেত্রে সেলফ। ঠিক আছে? তারপরে আমরা আসি এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউনগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোই এমফ্যাটিক প্রোনাউন। যেমন আই মাই সেলফ ডিড ইট, এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। সাবজেক্টের পরে যেটা বসে সেটা হলো এমফ্যাটিক প্রোনাউন, আর যেটা শেষে বসে আই ডিড ইট মাই সেলফ, এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমরা দেখলাম রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন। এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি কি? দ্যাট, দোজ, দিস, দিজ। এটা হলো সিঙ্গুলার, এটা হলো প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। এটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার যে প্রোনাউন গুলো দিয়ে প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। বেশিরভাগ WH ওয়ার্ড। ঠিক আছে, যেমন হু, হুম, হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, এগুলো হলো WH ওয়ার্ড। এবার আমরা রিলেটিভ প্রোনাউন বলবো হু, হুম, হুজ, হুইচ এবং দ্যাট। এগুলো হচ্ছে, দ্যাটটা এক্সট্রা করে বসলো রিলেটিভ প্রোনাউনে, আর এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার আমরা চলে আসবো ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন গুলো কি? ইনডেফিনিট প্রোনাউন গুলো হচ্ছে সামওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোবডি, ইচ, ফিউ, মেনি, সেভারেল, অল, নান। এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন।
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো কি? ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। এবার এই পার্সোনাল প্রোনাউন গুলোকে প্রথমে এই যে পার্সোনাল প্রোনাউন আছে এদেরকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনের আগে বসে। পজিটিভ, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে বলে আমরা এগুলোকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলি। যেমন আই, উই, হি, ইউ, হি, সি, ইট, দে। অবজেক্টিভ হচ্ছে মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম। পজিটিভ হচ্ছে মাইন, আওয়ার্স, yours, hers, his, its এবং theirs। আর পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে মাই, আওয়ার, your, his, her, its, their। ঠিক আছে, এবার দেখবো আমরা পজিটিভ প্রোনাউন গুলো। লিখে নাও এগুলো। পজিটিভ প্রোনাউন হচ্ছে ইট ইজ মাই পেন। এখানে পেনের আগে বসলো, তাই জন্য এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। আর ইট ইজ মাই পেন, দ্য পেন ইজ মাইন। এটার পরে আর কোনো নাউন বসবে না, এটা হলো পজিটিভ প্রোনাউন। এবার আমরা স্পটিং অফ এররে আসবো। স্পটিং অফ এরর গুলো মনে রাখবে। প্রথমত me and Rohan went to school. মিটা হচ্ছে অবজেক্টিভ, তাই এটা আই হবে। আর রোহনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রোহন একটা মানুষের নাম, ঠিক আছে। এটা হচ্ছে সাবজেক্টিভ অবশ্যই, কিন্তু যখন কোনো সাধারণ ঘটনা বোঝায় আমাদের 2, 3, 1 বসাতে হয়, তাহলে থার্ড পারসনটাকে আগে বসাতে হবে। রোহনটা হচ্ছে থার্ড পারসন। রোহন অ্যান্ড আই went to school। ঠিক আছে, 1 নাম্বার সূত্র। আর যদি ব্লেম, কনফেশন, অপরাধ স্বীকার করে নেওয়া ইত্যাদি বোঝায়, তাহলে প্রোনাউন হয় 1, 2, 3 অর্ডারে। ঠিক আছে, এটা মনে রাখবে, পরীক্ষা আসে। The teacher praised I। উত্তর কি হবে? The teacher praised me, অবজেক্টিভ কেস। This pen is your। এখানে your এর পরে আর কিছু নেই, তার মানে হবে পজিটিভ প্রোনাউন। This pen is yours। Everyone have entered, everyone have arrived। everyone, each, either, everyone, each, either, neither, everyone তো লিখেছি। somebody, anybody ইত্যাদির পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। সিঙ্গুলার ভার্ব
ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং টিল এন্ড। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। হ্যাভ আ নাইস ডে।